বাড়িতে জামাই এসেছে এতদিন পরে, তাই তো এত কিছু আয়োজন। তো কি আয়োজন থাকছে বন্ধুরা, অবশ্যই তোমরা দেখতেই থাকো আজকের এই ভিডিওতে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছো সবাইকে জানাচ্ছি এআর কুকিং হাউজের পক্ষ থেকে স্বাগত। সকাল সকাল আমার শাশুড়ি মা শুরু করে দিয়েছে কি আয়োজন তোমরা তো দেখতে পাচ্ছ। সকালবেলা সুন্দর করে হচ্ছে পায়েস রান্না করে নিয়েছে। আর আমার শাশুড়ি কিন্তু অনেক সুন্দর পায়েস রান্না করে। আর পায়েস রান্না করার পরে এখানে হচ্ছে তেলের পিঠা বানাবে। তো তেলের পিঠা বানানোর জন্য সব উপকরণ দিয়ে, আটা দিয়ে আর ময়দা দিয়ে ভালোভাবে হচ্ছে ডোটাকে মাখিয়ে নিচ্ছে। তো এরই ফাঁকে আমি হচ্ছে শত ব্যস্ততার মধ্যেও একটু একটু করে হচ্ছে ভিডিও করে রেখে দিয়েছিলাম। তো এই তো আমি এখানে হচ্ছে ময়দা দিয়ে দিলাম একটু ঢেলে। তো এই তো ভালোভাবে ডোটাকে মেখে নিচ্ছে বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ। আর তেলের পিঠা কার কার পছন্দ অবশ্যই তোমরা কমেন্টে জানাবে কিন্তু। তো আমার এই চুলা বানানো দেখে দুলাভাই বলেছে এই চুলাতে নাকি সে তেলের পিঠা ভেজে খাবে। তো যাই হোক, যেই কথা সেই কাজ। তিনি বলার সাথে সাথে আমার শাশুড়ি হচ্ছে তেল পিঠা বানানো শুরু করে দিয়েছে। আর এই তো আটার ডোটা ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে আটার ডোটা মাখানো। তো এই দিকে তেলও গরম হয়ে গিয়েছে, তেলে প্রথম পিঠাটা দিয়ে দিয়েছে। আর প্রথম পিঠাটা হচ্ছে আমি ভিডিও করা শুরু করে দিয়েছি। তো অনেকেই বলে তেলের পিঠা হচ্ছে প্রথমটা নাকি ভালো হয় না। তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে হচ্ছে কতটা পারফেক্ট হয়েছে পিঠাটা, পুরা একদম ফুলে টুইটুম্বুস হয়ে গিয়েছে পিঠাটা। আর মাশাল্লাহ পিঠাগুলো আসলেই অনেক টেস্ট হয়েছিল। তো এইভাবে তেলের পিঠাগুলো হচ্ছে সব কিছু একে একে ভেজে নিবে। আর এটা যেহেতু শীতের সকাল ছিল, সত্যি তেলের পিঠা পায়েস এগুলো আসলে খেতে অনেক ভালো লাগে। আর এই যে বাড়িতে আমাদের হচ্ছে ধান হচ্ছে মানে ভাঙানো হচ্ছে, এই যে ধান এভাবে হচ্ছে মেশিনের সাহায্যে ধান ভেঙে নিচ্ছে। তো এই তো আমি এটা হচ্ছে ভিডিও করে নিয়েছি, এই তেলের পিঠা বানাতে বানাতে আমি এদিকেও একটু এসে এটা ভিডিও করে নিয়েছি। তো এই তো এদিকে আবার তেলের পিঠা হচ্ছে ভাজা হচ্ছে। তো আমি আবার চুলার পাড়ে এসে হচ্ছে তেলের পিঠা ভাজাটা একটু ভিডিও করে নিলাম। তো বন্ধুরা আমার তেলের পিঠা ভাজা আর আমার সারাদিনের সকাল থেকে সারাদিনের ব্লগটা তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করতে ভুলবে না কিন্তু, যে শীতের সকালটা আসলে গ্রামের বাড়িতে কেমন হয় সেটাই আমি তুলে ধরার চেষ্টা করেছি। তো আজকের শীতের সকালটা আমি শুরু থেকে হচ্ছে ভিডিও করার চেষ্টা করেছি, একদম পায়েস বানা থেকে শুরু করে পিঠা বানা থেকে শুরু করে। তো এই তো একে একে এইভাবে পিঠাগুলো ভেজে নিচ্ছে আমার শাশুড়ি। আর সত্যিই পিঠাগুলো খেতে মাশাল্লাহ অনেক টেস্ট হয়েছিল। আর তেলের পিঠা কিন্তু আসলেই গরম গরম খেতে অনেক ভালো লাগে। তো এই তো তেলের পিঠাগুলো ভেজে নিচ্ছে। আর মূলত এই তেলের পিঠাগুলো কিন্তু ভাজা হচ্ছে দুলাভাইয়ের জন্য। তো হচ্ছে আমার শাশুড়ি আমাকে বলছে যে তুমি ভেজে নিয়ে যাও তোমার দুলাভাইয়ের জন্য। তো এই তো যেই কথা সেই কাজ, তো আমি তার জন্য পিঠাগুলো নিয়ে যাচ্ছি বন্ধুরা, দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে পিঠাগুলো। তো তাকে পিঠাগুলো দেওয়ার পরে আমি চলে এসেছি আরেকটা কাজে, এই যে এই মোরগটা খাওয়ার জন্য কিন্তু আমার হচ্ছে খুব ইচ্ছে করছিল। তো আমি বলছিলাম যে এই মোরগটা কবে জবাই হবে। তো সবাই বলছিল যে দুলাভাই আসলেই নাকি এই মোরগটা জবাই হবে। তো এই তো আমরা শেষমেশ সেই মোরগটাকে ধরে ফেলেছি। আর এই মোরগটাকে আজকে আমরা হচ্ছে দুলাভাইয়ের জন্য হচ্ছে রান্না করব। তো এই তো মোরগটাকে ধরে নিয়ে আমরা বাইরে নিয়ে যাই, মোরগটার সাথে একটু সেলফি তোলার চেষ্টা করছিলাম, রং ঢং করার চেষ্টা করছিলাম। তো যাই হোক, মোরগটাকে আমরা জবাই করে দিয়েছি। এখন মোরগটাকে আমরা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি বন্ধুরা। তো এই তো মোরগ কেটে আমরা হচ্ছে কেটে বাছে নিয়েছি, এখন এটাকে রান্না করে নিব। তো এটা হচ্ছে দেশি মুরগির মতোই ছিল। তো মোরগটা অনেক বড় হয়েছিল। তো এই তো মোরগটাকে ধুয়ে নিয়েছে, তো পানিতে হচ্ছে ডুবানো আছে। আর মোরগটাতে অনেক তেল বেরিয়েছিল, যার কারণে হচ্ছে 4-5টা দেশি আলু দিয়েছিল। তো যাই হোক, কড়াইতে হচ্ছে মরিচ পেঁয়াজ ভেজে নিচ্ছে, আমার শাশুড়ি রান্না করছে আর আমি ভিডিও করছি। আর এখানে জিরা ফোড়ন দিয়ে দিয়েছে, আদা রসুন সব মশলাপাতি দিয়ে দিয়েছে। আসলে আমি তেমন সব কিছু ভালোভাবে ভিডিও করতে পারিনি, তো জাস্ট তোমাদের সামনে তুলে ধরেছি যে আসলে গ্রামের বাড়িতে দিনগুলো আমার কেমন কাটলো এগুলোই তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি। তো তোমাদের কাছে কেমন লাগে আমার এই ভিডিওগুলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলবে না। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবে। তো এই তো সব মশলাকে হচ্ছে কষিয়ে এখানে হচ্ছে মুরগিটাকে দিয়ে দিল, মুরগিটা দিয়ে এইভাবে ভালোভাবে হচ্ছে নাড়াচাড়া করে নিচ্ছে। তো হচ্ছে মুরগির হচ্ছে রানগুলো অনেক বড় বড় ছিল, তো রানগুলো কেটে দিতে চেয়েছিল। আমি বলছি যে না, কাটার দরকার নাই, এগুলো হচ্ছে এইভাবেই দুলাভাইকে খেতে দিব। তো এই তো এইভাবে মাংসটাকে কষানো হচ্ছে। আর হচ্ছে এর মধ্যে আলুগুলো দিয়ে দিয়েছে, আলুগুলো সহ একটু মাংসটাকে কষানোর পরে এখানে হচ্ছে ঝোলের পানি দিয়ে দিবে বন্ধুরা। তো এই তো আমার হচ্ছে মাংসটা কষানো হয়ে গিয়েছে, এখন এখানে হচ্ছে ঝোলের পানি দিয়ে দিল।
তো হচ্ছে এইভাবে হচ্ছে মাংসটা একটু সিদ্ধ করে নিবে আর এখান থেকে ঝোলের পানি হবে। তো এই যে ঢাকনা দিয়ে দেখতে পাচ্ছ তোমরা, ঢাকনা দিয়ে তুলে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর একটা কালার চলে এসেছে মাংস রান্নাটা। তো হচ্ছে এইভাবে মাংসটা আমরা হচ্ছে মুরগির মাংসটা রান্না করি। তো মাংস রান্না প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে বন্ধুরা, দেখতে পাচ্ছ তোমরা। এখন এটাকে হচ্ছে নামিয়ে নিবে। তো নামানোর আগে এখানে হচ্ছে একটু জিরা গুঁড়া দিয়ে হচ্ছে এখন নামিয়ে নিবে এটাকে। তো এই তো এটাকে হচ্ছে নামিয়ে নেওয়া হয়েছে আর এটা আসলেই সত্যি অনেকটা লোভনীয় হয়েছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবে বন্ধুরা। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।